সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের আয়োজনে থাকছে কবুতরের খাবার। আজকে আমরা কবুতরের খাবার সম্পর্কে জানব। কবুতরের খাবার হচ্ছে গম, ধান, ভুট্টা, কাউন, খুদ, চিনা, সরিষা, বিভিন্ন ধরনের ডাল যেমন মসুর, মুগ ইত্যাদি। কবুতরকে সাধারণত খাবার ধুয়ে খাওয়ালে ভালো হয়, তবে সময় স্বল্পতার জন্য আমরা এটি করতে পারি না। এক্ষেত্রে খাবারগুলো ভালোভাবে রোদে শুকাতে হবে। খাবারের সাথে কবুতরকে অবশ্যই বিশুদ্ধ পানি দিতে হবে। কবুতরকে কমপক্ষে দিনে 2 বার খাবার দিতে হবে। অনেকে চাইলে 3 বারও খাবার দিতে পারবেন। তবে খাবার দেওয়ার সাথে সাথে আমরা কিছু অভ্যাসও তৈরি করতে পারি। যেমন কবুতরকে খাবার দেওয়ার সময় একটি নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে এবং প্রতিদিন ঠিক একই সময়ে খাবার দিতে হবে। এতে করে কবুতর ধীরে ধীরে বুঝে নেবে কখন তার খাওয়ার সময়। যদি কখনো কবুতর খামার থেকে বেরও হয়ে যায়, সে ঠিক ওই নির্দিষ্ট সময়ে খাবারের জন্য অবশ্যই খামারে ফেরত আসবে। কবুতরকে একটি নির্দিষ্ট সময়ে খাবার শেষ করার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে 20 থেকে 30 মিনিট সময় দিতে হবে এবং প্রতিবার খাবার দেওয়ার 20 থেকে 30 মিনিট পর খাবারের পাত্র সরিয়ে নিতে হবে। এতে কিছু বেনিফিট পাবো আমরা। যেমন কবুতর বুঝতে পারবে কিছু সময়ের মধ্যে খাবার শেষ করতে না পারলে সে আর খাবার পাবে না। এতে কবুতর খাবার নষ্ট করবে না এবং তার পুরো মনোযোগ থাকবে খাবারের দিকে। এই অভ্যাসটি থাকা খুবই জরুরি। তা না হলে দেখা যাবে কবুতর খাবার সময় খাবারগুলো এদিক ওদিক ছিটিয়ে নষ্ট করছে। অনেকের হয়তো মনে হতে পারে, এ ধরনের অভ্যাস তৈরি করা কি সম্ভব? বন্ধুরা, অবশ্যই এই ধরনের অভ্যাসগুলো তৈরি করা সম্ভব আপনার শখের কবুতরগুলোর মধ্যে। আমি আমার কবুতরগুলোকে দিনে সাধারণত 2 বার খাবার দিই, সকাল 8টায় এবং বিকেল 4টায়। এরা 20 থেকে 30 মিনিটের মধ্যে খাবার শেষ করে। তবে খামারে যদি বেবি থাকে, তবে সেক্ষেত্রে খাবারের সময় আরও কিছুটা বাড়াতে হবে, যাতে কবুতর তার বেবিকে খাওয়ানোর পর নিজেরাও খাবার কিছুটা সময় পায়। খামারে যখন বাচ্চা থাকবে তখন কবুতরকে ছোট দানার খাবারগুলো বেশি বেশি করে দিতে হবে। এতে বাচ্চার গ্রোথ বেড়ে যাবে এবং বাচ্চার স্বাস্থ্যও ভালো হবে। শীতে কবুতরের খাবারের তালিকাতে বেশি পরিমাণে সরিষা রাখতে হবে অথবা তেল জাতীয় অন্যান্য খাবার, যেগুলো কিনা তিল, তিসি, সূর্যমুখীর বীজ ইত্যাদি রাখতে হবে। এতে কবুতরের শরীর গরম থাকবে এবং সহজে ঠান্ডা লাগবে না। তবে এ সকল শস্যের মধ্যে সরিষা সহজলভ্য হওয়ায় আমি আপনাদেরকে রিকমেন্ড করব সরিষার কথায়। বেশি গরম পড়লে কবুতরের তৈলাক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে অথবা না দিলেও চলবে, কারণ আবহাওয়া গরম থাকার কারণে এমনিতেই শরীরে তাপমাত্রা বেশি থাকে। তাই গরমে সরিষা বা অন্যান্য তৈলাক্ত খাবারগুলো না দেওয়াই ভালো। সর্বোপরি কবুতরের খাদ্য তালিকায় সুষম খাবার থাকলে কবুতরের গ্রোথ ভালো হবে, কবুতর সুস্বাস্থ্যবান হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। কবুতর সম্পর্কে আরও কিছু জানতে আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।